রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আয়াতুল আখির। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। হাদিসুল আখির। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা আমাদের আলোকিত শিশু কল্যাণ পরিষদের একটি অন্যতম শাখা, সেটা হলো যে কিশোর থেকে বয়স্ক যারা আছেন তারা এই মাগরিব থেকে এশা পর্যন্ত বয়স্ক শিক্ষা আমরা আমাদের মোহতারাম মোহাম্মদ তৈয়ব আলী ব্যাপারের মাধ্যমে আমরা অনেকদিন চালু রেখেছিলাম। কিন্তু আমাদের জায়গা সংকলন না হওয়ার কারণে বারান্দায় বয়স্ক শিক্ষা কার্যক্রমটা বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ, আলোকিত বহুতল মাদ্রাসা মসজিদের উদ্বোধন হওয়ার পর থেকে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই চেষ্টার ফসল আজকে আমরা আলোকিত বহুতল মাদ্রাসা মসজিদের বয়স্ক শিক্ষার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা উদ্বোধনী ক্লাস আমাদের তো উদ্বোধনী ক্লাসে মোটামুটি যা দরকার সেই শিক্ষার্থীরা, বয়স্ক শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। তাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই যে তারা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত তারা নিয়ত করেছেন যে আমরা ছাত্র হিসেবে যেন, তালিব ইলম হিসেবে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তো তাদের এই উদ্যোগ, তাদের এই আশা আল্লাহ কবুল করুক, সকলে আমিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা শিক্ষা গ্রহণ করো। তো সেই শিক্ষার উদ্দেশ্যে আজকে বয়স্ক শিক্ষা ক্লাস উদ্বোধন করা হচ্ছে। এই বয়স্ক শিক্ষায় যারা শিক্ষার্থী থাকবে তাদের কাছে কোনো দাবি নেই। এই মসজিদে তারা শিক্ষা অর্জন করবেন। যিনি উস্তাদ প্রস্তাব থাকবেন তিনিও হাদিয়ার কোনো তার দাবি নেই। আপনারা শিখবেন, ভালোভাবে শিখে সহি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটাই তার হাদিয়া। আমরা এখানে মসজিদে ক্লাস চালু করলাম, আমাদের কোনো দাবি নেই। আমাদের হাদিয়া একমাত্র একজন মানুষ 2 রাকাত নামাজের 7টি মাসআলা সহি করে আদায় করবে, এটাই আমাদের জন্য হাদিয়া। কারণ যদি আপনি আপনার কেরাতটা সহি করতে না পারেন তাহলে অর্থ বিকৃতি হয়ে যায়। কেমন অর্থ বিকৃতি হয়ে যায়? কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, বিশ্বজগতের মালিকের জন্য। আর যদি উল্টো পাল্টা করে আলহামদু, তখন এই অর্থটা খারাপ হতে আসে। এজন্য আমরা অল্প 2-1টি সূরা সহি করে পড়াবো এবং পাশাপাশি 2 রাকাত নামাজের 7টি মাসআলা যেটা আছে, রুকু তাসবিহ, সিজদার তাসবিহ, তাকবীর তাহরিমা, তারপর তাশাহুদ, দরুদ শরীফ, এগুলো সহি করে আমরা পড়াবো। কোরআন শরীফ মুখস্থ করা ফরজ নয়, কোরআন শরীফ সহি করে পড়া ফরজ। 2 রাকাত নামাজ সহি করে পড়া ফরজ। এই জন্য এলাকার সকল যারা মুসলমান ভাইরা আছেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, স্থায়ী জায়গা হলো কবরের জগৎ, স্থায়ী জায়গা হলো কিয়ামতের ময়দান। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা নিজ ইচ্ছায় এখানে এসে 2 রাকাত নামাজের 7টি মাসআলা সহি করে পড়ে সহি করে নামাজ আদায় করুন। এই উদাত্ত আহ্বান আমার এই এলাকার সকল মুসলমানদের প্রতি আমি রাখলাম। কারণ আমি একজন দায়ী আল্লাহ, একজন আলেমের দায়িত্ব হলো কিভাবে এলাকার মুসলমানরা, মুসলমান ভাইরা সহি করে নামাজ পড়বে, সহি করে কোরআন তেলাওয়াত করবে। এই মুসলমান হিসেবে আমার দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন
তোমাদেরকে আমি খলিফা নিযুক্ত করেছি, তোমরা খলিফার দায়িত্ব পালন করবে। সেই সুবাদে আমি সকল মুসলমান ভাইদেরকে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা ইনশাআল্লাহ আমরা ক্লাস উদ্বোধন না করা পর্যন্ত প্রচার করতে পারি না, কারণ অনেকদিন থেকে আমরা উদ্বোধন করতে চাই, বসতে চাই, কিন্তু বসা সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ আমার তৈয়ব ব্যাপারী ভাই এবং আমার আলহাজ নুরুল ইসলাম মিস্ত্রি ভাইয়ের উদ্যোগে, আমার আরো বেশ কয়েকজন ভাইয়ের উদ্যোগে আমরা ক্লাস উদ্বোধন করলাম। আপনারা যদি সহযোগিতা করেন, উপস্থিত হন, তাহলে এই বয়স্ক শিক্ষাটা চালু থাকবে, মানুষ অনেক কিছু শিখবে। যারা সহযোগিতা করবেন কথা দিয়ে ডেকে নিয়ে আসিয়ে, তারা সরকার দাঁড়িয়ে সরকার পাবেন। এজন্য সকলকে উদারতা আহ্বান জানাই, আমরা যেন এই বয়স্ক শিক্ষাটা সঠিকভাবে চালাইতে পারি, এই দোয়া কামনা করে আমরা আজকে ক্লাস উদ্বোধন করবো ইনশাআল্লাহ।